নমস্কার বন্ধুরা, কুকিং উইথ হাসি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপিটি হলো মাংস পিঠার রেসিপি। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। যেহেতু আমি পিঠা বানাবো তাই আমি এখানে চাল ভিজিয়ে রেখেছি। এবার চালটিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে বাজার থেকে যে চালের গুঁড়ি কিনতে পাওয়া যায় সেটি দিয়েও এটি বানাতে পারবেন। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে চালের গুঁড়িটি আমার রেডি হয়ে গেছে। ছোট ছোট পিস করে রাখা বোনলেস চিকেন। এরপর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে তেলটি গরম হয়ে যেতেই আমি এখানে দিয়ে দিচ্ছি বড় বাটির 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটি দিয়ে খুব সুন্দরভাবে এটিকে নাড়াচাড়া করে নেব এবং হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, হালকা ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটি খুব সুন্দরভাবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটি। আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটি দেওয়ার পরে খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে, ধনে, লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে এটিকে মিশিয়ে নেব। তা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বোনলেস চিকেনগুলোকে। বোনলেস চিকেনগুলোকে দিয়ে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, মশলার থেকে তেল একেবারে ছেড়ে দিয়েছে। আমাদের মাংস কষানোটি রেডি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটি আপনারা একটু বেশি পরিমাণে দেবেন। জলটি দেওয়ার পরে আমি এর ঢাকনা বন্ধ করে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। তার মধ্যে যে মাংসটা আমি রান্না করেছিলাম সেই মাংসটি দিয়ে দেব। সেই মাংসটি দিয়ে খুব ভালোভাবে এটিকে মেখে নেব। এই পিঠেটি অনেকে অনেক রকমভাবে করে থাকেন। আমি আপনাদের একটা প্রসেসে দেখাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আমাকে জানাবেন, আমি পরের আরও যে প্রসেসিংগুলো আছে আমি সেগুলো আপনাদের দেখাবো। আমি এরকমভাবে অল্প অল্প করে মাংসর তরকারিটি নিয়ে চালের গুঁড়ির সাথে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে আপনারা মেখে নেবেন। দেখুন বন্ধুরা, ঠিক এরকম একটা থিকনেস আসবে মাখার পরে। খুব বেশি নরমও না, খুব বেশি শক্তও না। মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা শালপাতা। কাঁচা শালপাতাতে মাংস পিঠের টেস্ট সব থেকে সুন্দর হয়, তাই আমি এখানে কাঁচা শালপাতা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি না থাকে আপনারা কলা পাতাতেও বানাতে পারেন। এবার আমি এইভাবে হাতের সাহায্যে চ্যাপটা একটা আকার দেব, সুন্দর করে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে এটি বানিয়ে নিয়েছি। এর উপরে আরেকটি শালপাতা দিয়ে চাপা দিয়ে দেবো। উনানে তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটি গরম হয়ে গেছে। এবার আমি শালপাতার মধ্যে যে পিঠেটি বানিয়ে রেখেছিলাম আমি সেটিকে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি আপনাদের আরও একটি পিঠে বানিয়ে দেখাচ্ছি। দেখুন, ঠিক এইভাবে করেই আপনারাও বানাবেন। এক পিঠ হয়ে গেছে, তাই আমি আর এক পিঠ উল্টে নেব। এক পিঠ হয়েছে কিনা এটি চেক করার জন্য আমি একটু দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা হালকা ব্রাউন কালার হয়ে এসছে। তার মানে পিঠেটির এক পাশ হয়ে গেছে। আর এক পাশের জন্য আমি 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। আর এক পিঠও হয়ে গেছে। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে শালপাতা থেকে পিঠেটি ছেড়ে গেল। তো বন্ধুরা, আজকে আমার মাংস পিঠে একেবারে রেডি হয়ে গেছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।